হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো চলে এসেছি নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি কচু দিয়ে লোটে মাছের একটা নতুন রেসিপি তোমাদের জন্য দেখাবো। তো যারা আমাকে চেনো না, আমি মনোজ, আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরকম ইউনিক ইউনিক রেসিপি তোমাদের সবসময় তোমরা দেখতে পাবে। তো শুরু করে দিচ্ছি আজকের রেসিপি। আর এই যে দেখে নাও, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 650 গ্রাম মতন লোটে মাছ। আর দোকান থেকে একবারে কেটে নিয়ে তারপরে এসেছি। আর ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ, কারণ ম্যারিনেশনের জন্য। এটা ভালো করে এইভাবে মাখিয়ে আমি ম্যারিনেশন করে মিনিট 10-এর জন্য রেখে দেব। আর পুরো প্রসেসটা তোমাদেরকে পুরোটা দেখাবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে দাও। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে নিয়ে নিয়েছি কচু, যেটাকে ঘাঁটি কচু বলা হয়। আর দেখো, লম্বা লম্বা এরকমভাবে কেটে নিয়েছি, কারণ মাছের সাইজই কাটতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি 3টে মতন মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো। আর এখানে 2 চামচ মতন আদা রসুনের পেস্ট। অবশ্যই এখানে আদার পরিমাণটা একটু বেশি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার কড়াইয়ের মধ্যে যে কচুটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা সমেত কচুটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। আর অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেবো। ভাপিয়ে নেবো বলতে আমি এটাকে জাস্ট জলটা গরম হলেই অফ করে দেবো। তো দেখতে পাচ্ছ জল ফুটে গেছে। আর এরকম গেজলা টাইপের হয়ে গেছে। তো বুলবুলি বেরিয়ে গেছে। তো এটা আমার গ্যাস অফ করে দিচ্ছি। এবার এটা আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর তোমাদেরকে প্রসেস দেখাচ্ছি। তো এখানে আমি আবার কড়াই ধুয়ে ভালো করে বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পর দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর এক টুকরো দারচিনি। সবটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে কেটে রাখা পেঁয়াজটা ছিল, তো সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। বা পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালো করে একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে সুন্দর করে ভাজতে হবে। এবার তার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। আমি এই নুনটাই ব্যবহার করব, এরপরে আমি কোনো নুন ব্যবহার করব না। তো সেরকম বুঝে আমি নুনটা এখানে দিয়ে দিলাম। তো এবার দেখতে পাচ্ছ, যাতে পেঁয়াজটা ভালো ভাজা হয় আর তাড়াতাড়ি লাল হয়, সেই জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার লাল হয়ে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। টমেটো দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবার এটাকে একটু হালকা করে আদা রসুনের পেস্টটা ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না আসে, সেই জন্য। তো এখানে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে একটু আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি কিছু সামান্য গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই মশলাগুলো তোমাদের সবার বাড়িতেই আশা করছি থাকবে। তো এই ঘরোয়া পদ্ধতিতেই সেম মশলাতেই সব কিছু রান্না হয়। তো দেখতে পাচ্ছ, আর আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না। তো এইভাবেই তোমরা ট্রাই করো। দেখতে পাচ্ছ কত সুন্দর একদম পুরো মাংসর মতন কষানো হবে গ্রেভিটা। তো এইভাবে যখন তোমার মনে হবে যে গ্যাসের ফ্লেমটা বাড়ানো দরকার, অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেবেন। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে কষে নেব। তো এইরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হচ্ছে। আর এইভাবে ভালো করে ততক্ষণ কষবো যতক্ষণ তেল ছেড়ে দিয়ে। এবার দেখতে পাচ্ছেন কড়াই তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখানে যে ভাপিয়ে রাখা কচুটা ছিল, তো সেই কচুটা আমি এখানে দিয়ে দিলাম। কচুটা দিয়ে আমি আবার ভালো করে কষবো। ততক্ষণই কষবো যতক্ষণ এটা সুন্দর একটা সেন্ট বেরো হবে, ততক্ষণের জন্য আমি কষতে থাকবো। তো এইভাবে কষতে হবে। আবার এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ নিচে লেগে যাচ্ছিলো, সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন জল দিয়ে আমি আবার একটু ভালো করে কষতে থাকবো। এবার আমি যতক্ষণই কষবো যতক্ষণ না আবার তেল বেরোচ্ছে। এই যে দেখুন কত সুন্দরভাবে এইভাবে কষে কষে একদম পুরো তেল বার করতে হবে। তো তেল যখন বেরিয়ে গেছে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আমি এখানে একটু জলের পরিমাণটা বেশিই দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে যতক্ষণ না কচুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দেওয়া থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে এখানে কচুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কচুটাকে একদম পুরো কচুগুলো পুরো গলে গেছে। এই সাইডে দেখতে পাবেন না, ওই সাইডে, হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর কচুগুলো পুরো গলে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেব লোটে মাছটা। এবার লোটে মাছটা আমি এখানে সবগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মাছটা
ঝোলের সাথে মিশে যায়। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন একদম পুরো ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো। তার আগে আমি একটু এখানে গরম মশলাটাও দিয়ে রাখলাম, যাতে পরে আর না দিতে হয়, কারণ গরম মশলা দেওয়ার পর আর নাড়তে গেলে লোটে মাছগুলো ভেঙে যাবে। তো সেই জন্য আগে থেকে আমি গরম মশলাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দেবো। তো 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আর কচু তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো, আর লোটে মাছ ভাপের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, আপনারা ভালোভাবেই জানেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় খেতে থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি আবার আসবে। তো বাই দ্য ওয়ে, আমি মনোজ, আর আপনারা দেখছিলেন এতক্ষণ মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। ততক্ষণের জন্য টাটা, বাই। আবার আসবে পরবর্তী নতুন আর একটা কোনো রেসিপির ভিডিও।